বন্ধুরা মনিটাইজেশন এখন হাতের মুঠোয় সবাই পাবে। কারণ তোমরা আগে থেকেই জেনে যাবে তোমার চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না। তোমরা নিজেরাই চেক করতে পারবে তোমার মোবাইলের ফোনটা দিয়ে যে তোমার চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না। যখন তোমরা জানতে পারবে তখনই তো ভাই তুমি তো রিল্যাক্সে কাজ করবে যে আমি যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম শর্ট হলে 10 মিলিয়ন ভিউজ, 1000 সাবস্ক্রাইবার বা হাফ মার্কস করার জন্য 500 সাবস্ক্রাইবার, 3 মিলিয়ন ভিউজ, 3000 ঘন্টা ওয়াচ টাইম বা ফুল মার্কস করার জন্য তুমি তো ভালোভাবে কাজ করবে, যে এটা কমপ্লিট করতে পারলেই হলো ভাই। আর কোনো টেনশন নেই, অ্যাপ্লাই অপশন প্রেস করবে, চ্যানেল 2 দিনের মধ্যে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে মনিটাইজেশন পুরো হাতের মুঠোয় বন্ধুরা কিভাবে চেক করবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না। তো তোমরা এইভাবে তোমরা দেখো সাইডে মনিটাইজেশনে চলে আসছে, এরকম ভিডিও পেতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর স্ক্রিনে দেখো একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যারা আমার বাড়ি আসতে চাও হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? আমি বলে দেবো কিভাবে আসবে না আসবে, কোনো চার্জ নাই ভাই, ভালোবেসে যে যা দেয় মিষ্টি খাওয়ার মতো, কেউ 200, কেউ 300, কেউ 500, কোনো সমস্যা নাই। বুঝতে পারলে তো? চলো দেখো এখানে আমি চলে আসছি যে চ্যানেল সেটিং এসিও করে দেবো, তারপরে তোমার মনিটাইজেশন করে দেবো, 2500 3000 টাকা নেবো সব ভাই। ব্যবসা খুলে বসি নাই আমি, বুঝতে পারলে তো? আজকে হেল্প করবো, যেটা আমার পার্সোনাল ভালোবেসে যেটা দেবে সেটাই। তো দেখো সাইড মনিটাইজেশনে চলে এসেছি। তো সবার প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারটা এইভাবে ওপেন করবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরেই তোমরা এখানে সার্চ বারে চলে আসবে, এখানে সার্চ করবে যে ইউটিউব ইউটিউব মনিটাইজেশন পলিসি। আমি একটু আগেই সার্চ করেছিলাম, দেখতে পাচ্ছ ইউটিউব মনিটাইজেশন পলিসি সার্চ করবে। এইভাবে সার্চ করার পরেই দেখবে এখানে তোমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। এই লিঙ্কটা প্রেস করবে, লিঙ্ক নয়, এই যে আছে দেখতে পাচ্ছ এই লেখাটার উপর প্রেস করবে, ইউটিউব মনিটাইজেশন পলিসি, এই ওয়েবসাইটে প্রেস করবে। প্রেস করার পরেই দেখবে তোমাদের সামনে একটা নতুন পেজ কিন্তু এইভাবে ওপেন হবে, ঠিক আছে? আমার একটু নেটওয়ার্কের সমস্যা বলে একটু লেট হচ্ছে। তো তোমাদের সামনে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এবং তোমরা কিন্তু জানতে পারবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা চলে এসেছে ইউটিউব মনিটাইজেশন পলিসি। ওকে, তো কি করবো, একটু উপর দিয়ে তুলবো আমরা, এইভাবে একটু উপর দিয়ে তোলার পরেই এখানে দেখো কি লেখা আছে, হোয়াট উই চেক হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল। তুমি চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবে, ইউটিউব কি কি তোমার চ্যানেলে চেক করবে সমস্ত কিছু এখানে ডিটেলসে বলে দিচ্ছে। অনেক ইউটিউবার এগুলো তোমাদের বলেছে, কিন্তু কেউ ভালোভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে বলেনি। আমি একদম আমার চ্যানেলে গিয়ে দেখিয়ে দেবো যে কি কি জিনিস চেক করবে না করবে। বুঝতে পারলে তো? একদম ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ ইউটিউব মনিটাইজেশন পলিসি, এখানে চলে আসবে। আসার পরে একটু উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরেই দেখো, ঠিক আছে, এখানে প্রথমে এই লেখাগুলো কি বলছে দেখো, ঠিক আছে? বলছে যে ইফ ইউ আর মেকিং, ঠিক আছে, মানি অন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইলে ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। তোমার কন্টেন্টটা, তোমার ভিডিওগুলো অরিজিনাল কন্টেন্ট হতে হবে, অথেন্টিক কন্টেন্ট কিন্তু হতে হবে। দিস মিনস দ্যাট উই এক্সপ্লেন ইউর কন্টেন্ট টু। আমরা এই নিচে এক্সপ্লেন করে ভালোভাবে বলে দিচ্ছি যে তোমার কন্টেন্টটা কি হতে হবে না হতে হবে, ঠিক আছে? বলছে উই ইউর অরিজিনাল ক্রিয়েশন, তোমাকে অরিজিনাল ক্রিয়েশন করতে হবে। কপি পেস্ট করে দিলাম, হুবাহু একটু এডিটিং করে দিলাম, কপিরাইট ফ্রি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম, তাহলে হবে না ভাই। তুমি অন্য জায়গা থেকে ভিডিওটা নিচ্ছ, ঠিক আছে, কিন্তু তার মধ্যে তোমার ক্রিয়েটিভিটি ফেস দেখাতে হবে, না হলে ভয়েস ওভার দিতে হবে, নিজের কিছু একটা ভ্যালু অ্যাড কিন্তু করতে হবে। কিন্তু এখন ভাই এআই এর যুগ চলে এসেছে, না ভাই ফেস দিচ্ছে না ভয়েস দিচ্ছে, কত চ্যানেল মনিটাইজেশন হয়ে যাচ্ছে, সেসব বাদ দাও। কিন্তু এআই ছাড়া তোমার যদি অন্যরকম চ্যানেল হয় ভাই, কোনো গান বা কোনো রিলস, কোনো মুভি, তুমি যদি ভেবে থাকো যে ডাইরেক্ট আপলোড করে দেবো, মনিটাইজেশন কিন্তু পাবে না, ঠিক আছে? তারপরে বলছে ইফ ইউ বড় কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস, বলছে বড় বড় কন্টেন্ট তোমরা কপি করো, ইউর নিড টু চেঞ্জ ইফ সিগনিফিকেশনলি টু মেক ইউর ওন, ঠিক আছে? বলছে সেই ভিডিওগুলোকে তোমার অরিজিনাল কন্টেন্টে পরিণত করতে হবে। যেমন মুভি এক্সপ্লেন চ্যানেল আছে, মুভিটা সাইডে দেখায় এবং তারা এক্সপ্লেন করে, মুভি এক্সপ্লেন। তারপরে দেখবে রিয়াকশন চ্যানেল, শর্ট ভিডিওগুলো চলে, তারা রিয়াকশন দেয়, এভাবে কিন্তু বুঝতে পারলে। বা চাইনিজ ভিডিওগুলো অন্য জায়গা থেকে কপি করে দিয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ভয়েস ওভার দিয়ে দেয়, নিজের একটা ভ্যালু অ্যাড করে, ঠিক আছে? তারপর বলছে নট বি ডুপ্লিকেট অর রিপিটেটেড, বলছে কোনো কন্টেন্ট ডুপ্লিকেট কপি করলে হবে না, রিপিটেড একটা কন্টেন্ট বারবার আপলোড করলে কিন্তু হবে না, ঠিক আছে? ইয়োর কন্টেন্ট শুড বি মেক ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন ফর ভিউয়ার্স, বলছে তোমার কন্টেন্ট গুলো এন্টারটেনমেন্ট পারপাসে বা এডুকেশন পারপাসের জন্য তোমাকে বানাতে হবে, অন্যান্য ঠিক আছে পারপাসে কিন্তু বানালে হবে না। রেদার দেন ফর দ্য সলভ, ঠিক আছে, পারপাস অফ গেটিং ভিউজ, ঠিক আছে? মানে অন্যান্য পারপাসে হবে না, যে শুধু ভিউজ আনবো, প্রচুর ভিউজ বাড়িয়ে দেবো, যা তা আপলোড করে তা করলে কিন্তু হবে না, শুধু ভিউজের জন্যই ভিডিও আপলোড করলে হবে না, ঠিক আছে? ভিডিওর মধ্যে কিছু থাকতে হবে। বলছে ঠিক আছে, ইউ রিভিউয়ার উইল চেক কি ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট ইউর পলিসি, বলছে সমস্ত পলিসি, ইউটিউবে যে গাইডলাইন্স পলিসি আছে, একটা ভিডিও দেখো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই ভিডিও তোমরা দেখে নেবে, সমস্ত পলিসি রুলস তোমরা কিন্তু জেনে যাবে। বলছে সমস্ত মানে ইউটিউব রুলস পলিসি মেনে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? সিন দে
ক্যান নট চেক এভরি ভিডিও, বলছে তোমার প্রত্যেকটা ভিডিও ইউটিউব চেক করতে পারবে না। তুমি 300-400 যদি ভিডিও আপলোড করে দাও শর্ট বা লং, সেই সব ভিডিও কি খুলে খুলে ইউটিউব চেক করবে? করবে না, ঠিক আছে। ইওর রিভিউ মে ফোকাস অন ইওর চ্যানেল, বলছে তোমার চ্যানেলে যে যে জিনিসগুলো ইউটিউব চেক করে মনিটাইজেশনের সময়, তুমি ধরো অ্যাপ্লাই অপশনে প্রেস করে চ্যানেল মনিটাইজেশন আবেদন করে দিলে, এবার ইউটিউব যখন রিভিউর মধ্যে ইউটিউব যখন রিভিউ করে তোমার চ্যানেলটা, কোন কোন জিনিসগুলো চেক করে তোকে এখানে বলে দিচ্ছে। এই কোটা জিনিস যদি তোমার ঠিক থাকে 100% তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে, ঠিক আছে। চলো একে একে তোমাদেরকে ডিটেলসে বলি। তো প্রথমেই আছে দেখো মেন থিম তোমার চ্যানেলে ঠিক থাকতে হবে। মানে আজকে ব্লগ ভিডিও দিচ্ছ, তো কালকে কুকিং ভিডিও দিচ্ছ, পরে একদিন কোথাও বেড়াতে গেলে কিছু একটা টেজ প্রোগ্রাম হচ্ছে আপলোড করে দিচ্ছ, কখনো নিউজের মতো কিছু বলে দিচ্ছ, কখনো গেম ছেড়ে দিচ্ছ, ওরকম করলে হবে না। প্রত্যেকটা নিউজ চাই, তোমার মেন থিম থাকতে হবে তোমার চ্যানেলের মধ্যে। আমি দেখো টেক ভিডিও আপলোড করছি, আমার প্রত্যেকটা ভিডিও টেক ভিডিও। দেখো আমার চ্যানেলে গিয়ে ডিটেলসে ভালোভাবে বুঝালে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আমার চ্যানেলে এইভাবে আমি চলে আসছি। ভিউ চ্যানেলে আসার পরই দেখো এখানে যদি আমি ভিডিও সেকশনে চলে আসি, দেখো প্রত্যেকটা ভিডিও দেখো ইউটিউব টিপস রিলেটেড, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে, ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবে, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, ভিউজ ডাউন পাবেন, নতুন আপডেট এলে তোমাদের সঙ্গে শেয়ার করি ইউটিউব রিলেটেড। তোমাদের ব্লগ হলে প্রত্যেকটা ব্লগ রিলেটেড কন্টেন্ট হতে হবে, গেমিং হলে গেমিং হতে হবে। নিচটা ঠিক রাখার চেষ্টা করো, যখন যা খুশি আপলোড করে দিলাম তা করলে কিন্তু হবে না। ওকে হলো, তারপরে চলো মেন থিমটা ঠিক থাকতে হবে। তারপরে আছে মোস্ট ভিউয়ার্স ভিডিও, বলছে তোমার চ্যানেলের যে ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে। সেটা কিভাবে জানবে? তোমার চ্যানেলে চলে আসবে, আসার পরই এতকে এইভাবে ভিডিও সেকশনে আসার পর মোস্ট পপুলারে মেরে দেবে। মোস্ট পপুলারে মারার পর নিজের ফোন থেকে ভিডিওগুলো দেখবে না, অন্যান্য কেউ বন্ধু ফোন থেকে দু একবার ভিডিওগুলো প্লে করে দেখে নেবে যে ভিডিওর মধ্যে কোনো ইউটিউব রুলস কোনো কিছু ভঙ্গন করেনি, তো যে ওয়াচ টাইম সাবস্ক্রাইব গুলো এসেছে এখান থেকে এই ভিডিওগুলো থেকে, সেগুলো তুমি রিয়েল ভাবে গেন করেছো। তো অনেক ইউটিউবার গুলো বলে কি বিভিন্ন ট্যাবের মধ্যে ভিডিওগুলো প্লে করে দাও, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পেড ভাবে কিনে নাও কিছু টাকা দিয়ে, ওইসব করলে ভাই মডসেন কিন্তু পাবে না, বারবার বলছি, ঠিক আছে। ফেক ভাবে ওয়াচ টাইম এনগেজমেন্ট বাড়ালে হবে না, রিয়েল ভাবে তোমরা যেমনি আমার ভিডিও দেখছো রিয়েল সাবস্ক্রাইব ভিউস আসছে এইভাবে রিয়েল চাই, ঠিক আছে। অন্য ফোন থেকে প্লে করে এই মোস্ট পপুলার প্রেস করে 2-3টে ভিডিও কিন্তু চেক করে নেবে। এই ভিডিওগুলোর মধ্যে তোমার কোনো ভ্যালু আছে কিনা, হতে পারে অন্য কোনো কপি পেস্ট করে দিয়েছো এই ভিডিওগুলোতে হয়তো তোমার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিওগুলো হয়তো তোমার কোনো ভ্যালু নেই, না ফেস আছে না ভয়েস আছে, তাহলে কিন্তু মডসেন হবে না, ওই ভিডিওগুলো তাহলে ডিলিট করে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে আছে দেখো নেক্সট ভিডিও মানে নতুন যে ভিডিওগুলো তুমি আপলোড করছো, দেখো এইভাবে তোমার ভিডিও সেখানে চলে আসবে। এই যে লেটেস্ট ট্যাবে আসার পরে নতুন যে ভিডিওগুলো তুমি ছাড়ছো, সেটা একদিন আগে হতে পারে, 5 দিন আগে, 6 দিন আগে, এই যে লেটেস্ট যে ভিডিওগুলো, ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যার জন্য আসছে না, ঠিক আছে। লেটেস্ট ভিডিওগুলো কিন্তু এই যে দেখো আমি আপলোড করেছি 15 ঘন্টা আগে, একদিন আগে, 2 দিন আগে, এই যে লেটেস্ট ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে, বুঝতে পারলে। চলো তারপরে চলো দেখিনি আমরা। তারপরে আছে যে বিগেস্ট প্রপারশন ফর ওয়াচ টাইম, যে ভিডিওগুলোতে তোমার সব থেকে বেশি ওয়াচ টাইম হয়েছে, মানে মোস্ট পপুলার ভিডিওগুলোই তুই তো ধরো, বা শর্ট ভিডিওগুলো যেগুলো তোমার বেশি, অনেকজনের শর্ট চ্যানেল যেগুলোতে তোমার বেশি ভিউজ হয়েছে, যে ভিডিওগুলো, যে শর্ট ভিডিওগুলো বা যে লং ভিডিওগুলো তোমার সব থেকে বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওগুলোর ওয়াচ টাইম আশা করি তুমি বেশি পেয়েছো। বেশি ভিউজ মানে ওয়াচ টাইম ওখান থেকে বেশি হয়েছে। সেই ওয়াচ টাইম গুলো কি তুমি রিয়েল ভাবে গেইন করেছো? কোনো টাকা পয়সা দিয়ে পেড ভাবে তো গেইন করোনি, বা নিজের ফোনে গাদা ট্যাব ওপেন করে নিজের ভিডিও নিজে দেখে দেখে তো পূরণ করার চেষ্টা করোনি। ওইগুলো করলে কিন্তু মার্চেন দেবে না, এটাই যেটা একটু আগে আমি তোমাদের বললাম। তারপরে কি চেক করে দেখো, তারপরে চেক করে যে ভিডিও মেটাডাটার মধ্যে কি কি পড়ে, টাইটেল ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, তোমার চ্যানেলের, ঠিক আছে, থাম্বনেলটাও ইউটিউব চেক করবে, টাইটেল গুলো চেক করবে, এবং ডেসক্রিপশন বক্সে তুমি কি লিখছো না লিখছো সেগুলো কিন্তু চেক করবে। সেগুলো সুন্দরভাবে লিখবে, কিছু ভাষা আজে বাজে করবে না। অনেকজন কি করে ডেসক্রিপশন বক্সে আধা গাদা ট্যাগ দিয়ে দেয়, আধা গাদা ট্যাগ টাইটেল দিয়ে দেয়। এগুলো করলে বেশি দিলে, আমাদের টেক চ্যানেল গুলো অল্প মাত্রায় দিই, হ্যাশট্যাগ দিলে 5টা 6টা দেবে, ট্যাগ দিলে লাইন বাই লাইন হয়তো 15টা কি 10টা লাইন দেবে। প্রচুর যদি ভরে দাও, এগুলো কিন্তু তোমার মিসলিডিং মেটাডাটা দিয়ে দেবে, চ্যানেল কিন্তু মার্কশন দেবে না। একটা লিমিট থাকে সবকিছুরই, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলছে চ্যানেলের অ্যাবাউট সেকশনটা চেক করে। তো চ্যানেলের অ্যাবাউট সেকশন কোনটা বলো তো? এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেলে, আমি এখানে চলে যাচ্ছি, চ্যানেলে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ চ্যানেলে অ্যাবাউট সেকশন কোথা থেকে দেখা যায়, এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাবাউট সেকশন। ওকে, বুঝতে পারলে তো? আগে কি ছিল, এই নিচেতেই দেখাতো অ্যাবাউট সেকশন, কিন্তু এখন আর দেখায় না এখানে। তো আমার চ্যানেলে অ্যাবাউট সেকশন আমি চলে গেলাম, যার পরেই দেখতে পাচ্ছি সুন্দরভাবে লেখা আছে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো আমি, ঠিক আছে। ইউটিউবে যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, আর আমার স্পন্সরশিপের জন্য এখানে একটা ইমেল দিয়ে দিয়েছি, আর কিছু না,
সুন্দরভাবে এখানে অনেকজন গাদা হ্যাশট্যাগ আজে বাজে লিখে দেয়, প্রচুর ট্যাগ দিয়ে দেয়, এগুলো করলে কিন্তু মিসলিডিং মেটাডাটা ভাই মার্কসিন দেবে না। অ্যাবাউট সেকশনটাও কিন্তু সুন্দরভাবে লিখবে যে বন্ধুরা আমার এই চ্যানেলে এই ব্লগ ভিডিও, ডেলি ব্লগস, লাইফস্টাইল ব্লগ আপলোড করি, যদি ব্লগগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুকু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে লিখে দেবে। ঠিক আছে, কোথা থেকে লিখবে আমি বলে দিচ্ছি। দেখো তোমার চ্যানেলের প্রোফাইলে চলে যাবে, প্রোফাইলে যাওয়ার পরই এত এখানে সাইডে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে চলে আসবে। পেন্সিল আইকনে আসার পরই দেখবে এখানে ডেসক্রিপশন বলে কিন্তু একটা অপশন আছে। ঠিক আছে, দেখো ডেসক্রিপশন, এই পেন্সিল আইকনে প্রেস করবে এবং ডেসক্রিপশনে সুন্দরভাবে তুমি কিন্তু লিখে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাই বন্ধুরা এই কোটা জিনিস কিন্তু চেক করবে তোমার। ঠিক আছে, এই কোটা জিনিস যদি তোমার ঠিক থাকে, একদম চোখ বুঝে কাজ করে যাও, চ্যানেল কিন্তু মার্কসিন হয়ে যাবে। বুঝতে পারলে? এটাই। চলো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে আর ইউটিউবের সমস্ত পলিসি যে রুলস গুলো আছে, বারো বলছে এই যে ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, রুলস পলিসি গুলো জেনে কাজ করবে, নাহলে কিন্তু ভাই যে কোনো সময় তোমার চ্যানেলে যদি স্ট্রাইক চলে আসে আর কিন্তু মার্কসিন দেবে না। সে 365 দিন তোমাকে অপেক্ষা করতে হবে, 1 বছর, এবং চ্যানেলের রিচও কমে যাবে। সেজন্য সমস্ত রুলস মেনটেন করে বুঝে কাজ করবে। ওই ভিডিওটা বারবার বলছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবে। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমের মধ্যে।